ম্যাডাম অবাক হয়ে বলল, এর থেকে বড় তাহলে তুমি এই কলেজে কি করছো ভার্সিটি রেখে? ম্যাডাম বলল। তখন মায়া ভিতরে এসে ম্যাডামের কাছে একটা লাঠি ছিল সেটা নিয়ে আমার কাছে এসে মায়া আমায় 2টা বাড়ি দিয়ে বলল, এর থেকে বড় এই শয়তানটার জন্য আসছি, কতগুলো কল দিয়েছি তবুও রিসিভ করে না, আজ একে মেরাই ফেলবো আমি। মায়া রাগী গলায় বলল। এই বলে আমায় মারতে লাগলো মায়া। তখন ম্যাডাম এসে মায়ার হাত থেকে লাঠি নিয়ে বলল, এর থেকে বড় থামো বলছি, তুমি কি দেখছো না ও এখন ক্লাসে আছে? ম্যাডাম বলল, এর থেকে বড় না আমি দেখি না। মায়া বলল, এর থেকে বড় না দেখলে এখন দেখে নাও। আর ক্লাসে থাকলে তাহলে ফোনটা রিসিভ করবে কি করে শুনি, আর তুমিই বা কেন কল দিবে? তুমি কি জানো না এখন ক্লাস টাইম? ম্যাডাম বলল, এর থেকে বড় আমি এত কিছু জানতে চাই না, কোথায় আছে না আছে, আমার ফোন রিসিভ করেনি কেন? মায়া বলল। এই বলে আমায় আবার ঘুষি মারতে লাগল। এর থেকে বড় শয়তানটার ঝালায় এখন ক্লাসেও শান্তি নেই, আমি মনে মনে বললাম। তখন ম্যাডাম বলল, এর থেকে বড় তোমরা 2জন ক্লাসের বাহিরে গিয়ে মারামারি করো, কিন্তু এই ক্লাসে না যাও ক্লাস থেকে। ম্যাডাম বলল, তোমরা 2জন ক্লাসের বাহিরে গিয়ে মারামারি করো কিন্তু এই ক্লাসে না যাও ক্লাস থেকে। ম্যাডাম বলল। তখন মায়া রেগে আমার বেগ নিয়ে বাহিরে চলে গেল। আমি আর কি করব, আস্তে আস্তে বের হয়ে যেতে লাগলাম। তখন ম্যাডাম আমায় বলল, এর থেকে বড় শুনো, নেক্সট টাইম ক্লাসে ফোন নিয়ে আসবে না, মনে থাকে যেন কথাটা। ম্যাডাম বলল। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন ম্যাডাম আবার বলল, এর থেকে বড় এটা কি তোমার গার্লফ্রেন্ড? ম্যাডাম বলল। আমি কিছু বলবো তখন একটু নীলার দিকে তাকিয়ে দেখি নীলা রেগে অ্যাটম বোম হয়ে গেছে। তখন আমি মনে মনে বললাম, এর থেকে বড় এখন মায়া তো নেই, থাক আর চাচাতো বোন বলবো না, হ্যাঁ বলে দেই, অন্ততপক্ষে নীলা তো পিছু ছাড়াবে। আমি মনে মনে বললাম। আমি চুপ করে আছি বলে তখন ম্যাডাম আবার বলল, এর থেকে বড় কি হলো বলো, লজ্জা না পেয়ে সত্যি কথা বলে ফেলো। ম্যাডাম বলল। তখন আমি ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম, এর থেকে বড় হুম ম্যাডাম আমার গার্লফ্রেন্ড। আমি বললাম, এর থেকে বড় হুম, আমিও বুঝতে পারছি অনেক রাগী মেয়ে, আর দেখে যা বুঝতে পারছি তোমাকে অনেক ভালোবাসে। ম্যাডাম বলল, এর থেকে বড় হুম ম্যাডাম, এখন যাই আমি। আমি বললাম, আমি এই বলে ক্লাসের বাহিরে চলে আসলাম। এসে দেখি মায়া কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। তখন আমি দৌড়ে মায়ার কাছে গিয়ে কিছু বলতে যাব, তখন মায়া আমায় আমার বেগ দিয়ে মারতে লাগলো আর বলল, এর থেকে বড় তোকে আমি কতদিন বললাম তুই আমার ফোন সাথে সাথে রিসিভ করবি, তবুও কেন রিসিভ করিস না? মায়া আমায় মারতে মারতে বলল। তখন আমি মায়াকে বললাম, এর থেকে বড় তুমি ভার্সিটি রেখে কলেজ আসলে কেন, এটা আগে বলো। এখন না তোমার ক্লাস টাইম। আমি বললাম, এর থেকে বড় আগে তুই বল আমার ফোন কেন রিসিভ করিসনি? মায়া বলল, এর থেকে বড় যাহহ বাবা, ক্লাসে কি করে ফোন রিসিভ করব? তুমি কি জানো না ক্লাসে ফোন নিয়ে যাওয়া নিষেধ, সেখানে কি করে কথা বলবো? আমি বললাম, কেন তুই ফোন নিয়ে বাহিরে চলে আসতি, তাহলে কি পায়ে ব্যথা করত? মায়া বলল, এর থেকে বড় আচ্ছা সরি, এখন বলো কিসের জন্য কল দিলে আমায়? আমি বললাম। তখন মায়া আমার গলায় চেপে ধরে বলল, এর থেকে বড় নেক্সট টাইম যেন আর না হয়, তাহলে কিন্তু তোরও খবর আছে। মায়া বলল। তারপর ছেড়ে দিল আর বলল, এর থেকে বড় আয় আমার সাথে গেলেই বুঝতে পারবি কি জন্য। মায়া বলল। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তারপর পিছু পিছু যেতে লাগলাম। কিছুটা সামনে গিয়ে একটা দোকান থেকে আইসক্রিম নিল মায়া, নিয়ে একটা ফাঁকা নিরজন জায়গায় নিয়ে গেল, গিয়ে বলল, এর থেকে বড় এখানে বসো। মায়া বলল। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম আর বসে পড়লাম।
তখন মায়া আমার হাতে আইসক্রিম দিয়ে বলল, এর থেকে বড় এই আইসক্রিম তুই না কামড়িয়ে কিছুক্ষণ খাবি, তারপর আমায় দিবি, আমি খাবো। মায়া বলল। আমি মায়ার কথা শুনে অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, এর থেকে বড় তুমি আমার মুখেরটা খাবে? আমি অবাক হয়ে বললাম, এর থেকে বড় খাবো। যাওয়ার সময় যেই আইসক্রিম তোর মুখ থেকে নিয়ে গেছি অনেক মিষ্টি লেগেছে, যখন শেষ হয়েছে তখন আমি যখন আরেকটা কিনে খেতে গেলাম তখন তিতে লাগছে, এখন তুই খেয়ে দিবি, তারপর আমি খাবো। মায়া বলল, কি পাগল মেয়ে বাবা, আজকালের বাচ্চাদের ও কিছু খাওয়ানো যায় না, আর মায়া আমার মুখেরটা খেতে চাইছে, বুঝতে পারছি না কি হয়েছে। আমি মনে মনে বললাম। তখন মায়া ধমকে আবার বলল, এর থেকে বড় কি হলো, জলদি খাওয়া শুরু কর। মায়া ধমকে বলল। এত জোরে ধমক দিয়েছে আমি ভয় পেয়ে গেছি। তখন আর কিছু না বলে খেতে লাগলাম। আমি খাচ্ছি আর মায়া আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতে শুরু করল। আমার খাওয়ার সময় কেউ যদি তাকিয়ে থাকে আমার দিকে তাহলে আমি খেতে পারি না। তখন আমি অন্যদিকে ফিরে খেতে লাগলাম আর মায়া তখন বলল, এর থেকে বড় কি রে, তুই ওইদিকে ঘুরে খাচ্ছিস কেন, এদিকে ফির আমার দিকে। মায়া বলল, কি আর করব, তখন তার দিকে ফিরে খেতে হলো। কিছুক্ষণ পর মায়া টান দিয়ে আইসক্রিম নিয়ে বলল, এর থেকে বড় আর পারবো না, এখন দেহ জলদি। মায়া বলল। তখন মায়া আইসক্রিম তার মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেলল আর বলল, এর থেকে বড় সত্যি তর ঠোঁটের ছোঁয়ায় এই আইসক্রিমকে যেন মধুর মতো করে তুলেছে। মায়া বলল। এই বলে মায়া খেতে লাগলো। আমি আর কি করব, তাকিয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মায়ার খাওয়া শেষ হলে বলে, এর থেকে বড় আমি আর একটা নিয়ে আসছি, দাঁড়া। মায়া বলল, এর থেকে বড় আর না, এখন আমি বাসায় যাব, তুমি আমায় মারলেও আর পারবো না। আমি বললাম, এর থেকে বড় ঠিক আছে, তাহলে বিকেলে একটা আইসক্রিম নিয়ে আমার বাসায় আসবি। এখন বাসায় যা, আমি ভার্সিটি থেকে বইগুলো নিয়ে আসছি। মায়া বলল, এর থেকে বড়, আচ্ছা ঠিক আছে। আমি বললাম। তারপর আমি সেখান থেকে চলে আসলাম আর এসে একটা সিএনজিতে উঠে বসে বসে ভাবতে লাগলাম, এর থেকে বড় মায়ার এমনটা করা কি ঠিক হচ্ছে? আমরা তো ভাই বোনের মতো। কিন্তু মায়া যে পাগলামি শুরু করছে, কেউ দেখে বলবে না আমার চাচাতো বোন? সবাই ভাবতে পারে গার্লফ্রেন্ড, এতটা ঘনিষ্ঠ হওয়া উচিত নয়। মায়ার থেকে একটু দূরে থাকতে হবে আমার, না হলে দুজনের নামে খারাপ কথা উঠবে। এমনি কি দুই পরিবারের? আমি মনে মনে বললাম। ভাবতে ভাবতে চলে আসলাম। এসে সিএনজি থেকে নেমে ভাড়া দিয়ে বাসায় চলে আসলাম। এদিকে মায়া তার ভার্সিটি গিয়ে তার বইগুলো নিয়ে তার বান্ধবী অহনার সাথে আসছিল। তখন অহনা বলল, কি রে, তখন এত রেগে কোথায় গিয়েছিলি তুই? অহনা বলল, এর থেকে বড় কোথায় আবার যাব, নীরবের কলেজে গিয়েছিলাম, শয়তানটা ফোন ধরছিল না। মায়া বলল। তখন অহনা অবাক হয়ে মায়াকে বলল, এর থেকে বড় কি, তুই কলেজ গিয়েছিলি? অহনা, এর থেকে বড় কি করব বল, শয়তানটা কি জাদু করছে, থাকতেই পারি না দেখে, এমন কি কথা না বলেও থাকতে পারি না। মায়া বলল, এর থেকে বড়, বুঝতে পারছি তুই ভালোবেসে ফেলছিস। অহনা, এর থেকে বড় আরও 1 বছর আগে থেকে ভালোবাসি। মায়া বলল, এর থেকে বড় বলিস কি, তাহলে বলে ফেল। অহনা বলল, এর থেকে বড় এখানেই তো সমস্যা বলতে গেলে, কারণ ও আমায় চাচাতো বোনের চোখে দেখে। মায়া বলল, এর থেকে বড়, এর চোখের নামে ইজ্জতপুর থানায় মামলা করা দরকার। অহনা বলল, এর থেকে বড় না, সেটাও করা যাবে না, তাহলে আমার থেকে দূরে চলে যাবে। মায়া বলল, এর থেকে বড় এই সমস্যা শুন, তোকে আমি একটা প্ল্যান বলছি, তুই যদি এই কাজ করে পারিস তাহলে 100% তোকে ভালোবাসবে। অহনা বলল, বলে জলদি বল। মায়া বলল, এর থেকে বড় এখন না, আজ বিকেলে আমার বাসায় আসবি, তখন বলবো।
অহনা, এর থেকে বড় আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা কি জানিস, আসার সময় আইসক্রিম খেয়েছি, ওর খাওয়া আইসক্রিম। মায়া বলল, এর থেকে বড় তার মানে তুই তার খাওয়া এই আইসক্রিম খেতে গিয়েছিলি? অহনা বলল, এর থেকে বড় কি করব বল, আমি নিজে কিনে খেতে গেলে তিতে লাগে, তাই গিয়েছি তার খাওয়া আইসক্রিম খেতে, মিষ্টি লাগে অনেক। মায়া বলল, এর থেকে বড় তুই তো কিস করলেই হয় আইসক্রিম না খেয়ে। অহনা, এর থেকে বড় এটা যদি এখন করতে যাই তাহলে রাগ করবে আর আমার সামনেই আসবে না, এখন তো বকা দিয়ে সামনে নিয়ে আসি, তখন আর আসবেই না, যে করেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি ওকে আমার চাই। মায়া বলল, এর থেকে বড় পাবি, চিন্তা করিস না, আজ বিকেলে আমার বাসায় আসবি কিন্তু। অহনা বলল, এর থেকে বড় আচ্ছা ঠিক আছে আসব। মায়া বলল, এর থেকে বড় এখন বাসায় যা, তর বাসায় এসে গিয়েছিস। অহনা বলল, এর থেকে বড় একই রে, আমরা এতটা পথ কথা বলে চলে আসছি। মায়া বলল, আচ্ছা ঠিক আছে আসব। মায়া বলল, এর থেকে বড় এখন বাসায় যা, তর বাসায় এসে গিয়েছিস। অহনা বলল, এর থেকে বড় একই রে, আমরা এতটা পথ কথা বলে চলে আসছি। মায়া বলল, এর থেকে বড় এখন বাসায় যা। অহনা বলল, এর থেকে বড় আচ্ছা ঠিক আছে। মায়া বলল, তারপর মায়া চলে গেল তার বাসায় আর অহনা চলল তার বাসার উদ্দেশ্যে। এদিকে আমি বাসায় আসার পর আম্মু আমায় দেখে বলল, এর থেকে বড় কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি কলেজ থেকে, কারণ কি? আম্মু বলল। তখন আমি একটু মজা করে বললাম, এর থেকে বড় এতদিন স্যার আমাদের ছুটি দিত, আজ আমরা স্যারদের তাড়াতাড়ি ছুটি দিয়ে চলে আসছি। আমি হেসে বললাম। তখন আম্মু একটু রাগী গলায় বলল, এর থেকে বড় বুঝতে পারছি ঝাড়ু নিয়ে আসা লাগবে। আম্মু বলল। তখন আমি করুণ গলায় বললাম, এর থেকে বড় কথায় কথায় এই জাতীয় ঝাড়ুর কথাটা বলো কেন, জানো ভয় লাগে, তবুও বলো। আমি বললাম, এর থেকে বড় হয়েছে, এখন বল কি জন্য এত তাড়াতাড়ি চলে এলি কলেজ থেকে? আম্মু বলল, এর থেকে বড় তোমার জন্য দেখছি তাড়াতাড়ি বাসায়ও ফেরা যাবে না, আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়েছে কলেজ। আমি বললাম, এর থেকে বড় আচ্ছা ঠিক আছে যা। আম্মু বলল, এর থেকে বড় আদিবা আসছে আম্মু। আমি বললাম, রুমে আছে। আম্মু বলল। তারপর আমি আমার রুমে চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে রইলাম। আরও কিছুক্ষণ যাওয়ার পর বোন এসে খাবার খাওয়ার জন্য ঢেকে গেল, তারপর আমি গিয়ে খাবার খেয়ে নিলাম, খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে বাসা থেকে বেরিয়ে পড়লাম আড্ডা দিতে। তারপর জাহিদকে ফোন দিলাম, বললাম আমাদের আড্ডা খানায় আসতে, আমি গিয়ে বসে রইলাম। তার কিছুক্ষণ পর জাহিদ আসলো, এসে বলল, এর থেকে বড় তুই কখন আসলি? জাহিদ বলল, এর থেকে বড় আসছি আরও অনেকক্ষণ আগে, এখন ওই দুই হারামিকে কল দিয়ে বল আসতে। আমি বললাম, এর থেকে বড় আচ্ছা সে না হয় দিচ্ছি, তার আগে তুই একটা কথা বল। জাহিদ বলল, এর থেকে বড় বল, কি বলবো? আমি বললাম, এর থেকে বড় শালা তুই মায়ার সাথে প্রেম করিস আর আমি জানি না। জাহিদ একটা ঘুষি দিয়ে বলল, এর থেকে বড়, আরে থামো, মারিস না, তুই ওটা সত্যি ভেবে নিয়েছিস? আমি বললাম, এর থেকে বড় তো বিশ্বাস না করার কি হলো, তুই নিজেই তো বললি মায়া তোর গার্লফ্রেন্ড। জাহিদ বলল, আরে তখন এটা বলেছি যাতে নীলা আমার পিছু ছাড়ে, আর মায়া আমার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? মায়া আমার চাচাতো বোন, আমি বোনের মতো দেখি। আমি বললাম, এর থেকে বড় দেখিস, আবার বউয়ের মতো দেখিস না যেন, যে যুগ আসছে মামাতো বোনকে বিয়ে করছে আর এখানে তো চাচাতো বোন কিছুই না। জাহিদ বলল, এর থেকে বড় চুপ করতো তুই, আমি মায়াকে বোনের মতো দেখি, এইগুলো কিছুই না বুঝতে পারছিস? আমি বললাম,
এর থেকে বড় হুম বুঝতে পারছি আমি তো সত্যি মনে করেছি। জাহিদ বলল, এর থেকে বড় তুই তো জানিস নীলা কেমন মেয়ে আর আমি নীলাকে পছন্দ করি না। আর তাছাড়া দেখিস তো আমায় ঝালায়। আমি না করেছি তবুও কথা শুনছে না। তাই ম্যাডাম যখন জিজ্ঞেস করল আর না করলাম না, হ্যাঁ বলে দিলাম, কারণ নীলা এটা শুনে পিছু ছাড়বে আমার। আমি বললাম, এর থেকে বড় নীলা কখনো তর পিছু ছাড়বে না। জাহিদ বলল, এর থেকে বড় নিশ্চয়ই পিছু ছাড়বে এটা শুনতে যেহেতু পেরেছে। আমি বললাম, এর থেকে বড় তুই ভাবলি কি করে তর পিছু ছাড়বে এই মেয়ে? তুই জানিস কি হয়েছে তুই আসার পর? জাহিদ বলল, এর থেকে বড় কেন, কি হয়েছে? আমি বললাম, তুই যখন এটা বলে ক্লাস থেকে চলে আসছিস তখন নীলা তার সমস্ত বই ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে, কি বলছে জানিস? তুই শুধু নীলার আর কারো না, নীলা যদি ত্বকে না পায় তাহলে সে ত্বকে কারো হতে দিবে না। এমনকি তোর আশেপাশে যে থাকবে তার জীবন কেড়ে নিবে, আর মায়াকে সে ছাড়বে না, এটা বলে কান্না করতে করতে চলে যায়। জাহিদ বলল, এর থেকে বড় বাবা এই মেয়ে দেখি আরো ডেঞ্জারাস। আমি বললাম, এর থেকে বড় হুম এখন কি করবি বল? জাহিদ বলল, এর থেকে বড় চিন্তা নেই, মায়াকে কিছু করতে পারবে না। মায়ার সামনে গেলে মায়া এর চুল কেটে দিবে। তার মামা হচ্ছে সেনাবাহিনীর মেজর, নীলার বাবার আর কতটুকু পাওয়ার। আমি বললাম, এর থেকে বড়, আরে আমি মায়ার কথা বলছি না, আমি তর কথা বলছি, ত্বকে যদি উঠিয়ে নিয়ে যায়। জাহিদ বলল, এর থেকে বড়, আরে না কিচ্ছু হবে না দেখিস। আমি বললাম, এর থেকে বড় হুম দেখা যাবে। জাহিদ বলল, তখন আমি কিছু বলতে যাব তার আগে আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মায়া ফোন করছে। তখন জাহিদ বলল, এর থেকে বড়কে ফোন দিয়েছে নীলা। জাহিদ বলল, এর থেকে বড় না আর কে দিবে মায়া ছাড়া? আমি বললাম, ও আচ্ছা কথা বল। জাহিদ বলল, এর থেকে বড় দুস্থ, ফোনটা তুই রিসিভ করে বল। নীরব এইখানে নাই, ফোনটা রেখে কোথাও গিয়েছে, আমি এখন কথা বলতে পারবো না। আমি বললাম, এর থেকে বড় ঠিক আছে আমি বলছি, ফোনটা দেহ। জাহিদ বলল। তখন জাহিদ ফোনটা রিসিভ করে বলল, এর থেকে বড়? হ্যালো, কে বলছেন আপনি? জাহিদ বলল, এর থেকে বড় তুই কে এটা আগে বল। মায়া ধমকে বলল। তখন জাহিদ ফোনটা চেপে ধরে আমায় বলল, এর থেকে বড় দুস্থ? এই মেয়ে তো প্রচণ্ড রেগে আছে মনে হচ্ছে, যেভাবে ধমক দিচ্ছে আমায়। জাহিদ বলল, এর থেকে বড়, আরে কথা বল নয়তো বুঝতে পেরে যাবে। আমি বললাম, এর থেকে বড়? ও আচ্ছা বলছি। জাহিদ বলল। তখন জাহিদ মায়াকে বলল, এর থেকে বড়? আমি জাহিদ বলছি, নীরবের বন্ধু। জাহিদ বলল, এর থেকে বড় তুই কে এটা আমি শুনতে চাই না। দেখ রাগ উঠাস না, তাহলে কিন্তু ত্বকে এসে মেরে হাত পা ভেঙে দিব। নীরবের কাছে ফোনটা দেহ। এত কথা না বলে মায়া রাগী গলায় বলল, এর থেকে বড় দেখুন নীরব আমায় আপনাকে বলতে বলছে, ও এখানে নেই এখন, ফোন রাখেন, আসলে আমি ফোন দিব। জাহিদ বলল, কেন্ডা লাগে বলেন তো? আমি বললাম, কি আর বলল কি? তখন আমি জাহিদকে ঘুষি দিয়ে বললাম, এর থেকে বড় শালা তকে? আমি বললাম, আমি এইখানে নেই বলতে আর তুই বলে দিলি। আমি বললাম। তখন জাহিদ আমার কাছে ফোনটা দিয়ে বলল, এর থেকে বড় নে তুই, কথা বল। এমন শিশু পোলাটারে হাত পা ভাঙ্গার হুমকি দেয় দর, তুই কথা বল। মেয়েদের হাতে মার খাওয়ার ইচ্ছে নেই আমার। জাহিদ বলল। তখন আমি ফোনটা নেওয়া মায়া বলল, এর থেকে বড় শয়তান বান্দর তুই এখনই 3 মিনিটের মাঝে আমার বাসায় আয়, তারপর তকে বুঝাচ্ছি মিথ্যা কথা বলা। মায়া বলল। তখন আমি বললাম, এর থেকে বড় আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আমি বললাম, এর থেকে বড় তর কাজকে আমি গুলি করে মারব, তুই এখনই আয় বলছি।
মায়া বলল, এর থেকে বড় না আমি আসতে পারবো না। আমি বললাম, এর থেকে বড় আসবি না তাহলে? মায়া বলল, এর থেকে বড় না আসবো না। আমি বললাম, তখন মায়া আর কিছু না বলে ফোন কেটে দিল। আমিও ফোনটা পকেটে রেখে দিলাম। তখন জাহিদ বলল, কিরে তুই না করলি কেন? গিয়ে দেখা করে আসতি, তুই তো বসেই আছিস। জাহিদ বলল, এর থেকে বড় চুপ করতো, এর ঝালাই কি একটু আড্ডা দিতে ও পারবো না? যেখানে যাই সেখানে এর ফোন সারাদিন ঝালায়, আর ভালো লাগছে না, যা করার করুক। আমি বললাম, হঠাৎ তখন কেউ আমার পিছন থেকে কলার চেপে ধরল। আমি পিছনে ফিরে দেখতে যাব, তখন জাহিদ উঠে দৌড়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখি মায়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর হাতে একটা লাঠি নিয়ে আসছে। আমি তো দেখে ভয়ে শেষ। তখন আমি কিছু বলতে যাব তার আগে মায়া আমায় লাঠি দিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, এর থেকে বড় কি বলছিলি? তুই আমার কাছে যাবি না তাই না? তোর হাত পা আমি আজ ভেঙে দিব। মায়া রাগী গলায় বলল। এই বলে মায়া মারতে লাগলো। তখন আমি বললাম, এর থেকে বড় প্লিজ ছেড়ে দাও, আর বলবো না কখনো। আমি বললাম, এর থেকে বড় না আর ছাড়া যাবে না। তুই এই কথা অনেক ভার বলছিস, আর কোনো কথা শুনতে চাই না। মায়া বলল। এই বলে মায়া মারতে লাগলো। তখন আমি আশেপাশে তাকিয়ে দেখি মানুষ এসে ভিড় জমিয়ে দেখছে। তখন আমি বললাম, দেখো অনেক মানুষ এসে গেছে আর ভিড় জমিয়ে দেখছে, তারা কিন্তু খারাপ কিছু ভাবছে। আমায় ছেড়ে দাও, তুমি যা বলবে আমি শুনবো, যা করতে বলবে করব। আমি বললাম। তখন মায়া তাকিয়ে দেখল সত্যি অনেক মানুষ এসে গেছে। এটা রাস্তার একটু পাশে একটা গাছতলায়, আমরা সেখানেই বসে আড্ডা দেই। এখান দিয়ে বেশি মানুষ চলাচল করে না, কিন্তু বিকেলে চলাচল করে, কারণ এই রাস্তা দিয়ে বিকেলে সবাই বাজারে যায়। তখন মায়া সবাইকে বলল, এর থেকে বড় আপনার সবাই এখান থেকে চলে যান, কিছুই হয়নি, এত ভিড় করার কি হলো, যান বলছি। মায়া বলল। তখন সবাই চলে গেল আর মায়া বলল, এর থেকে বড় তুই আমার সাথে চল। তুই কি জানি বললি আমি যা করতে বলবো করবি, ঠিক আছে আয়, আজ তোর সাথে অনেক কিছু করব। মায়া মুচকি হাসি দিয়ে বলল।